বলো রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ ঈশন ধামন ধাম হলো ভীম ধাম ईश्वर धर धाम हे राम नाम बड़ो पद धाम धाम हे राम नाम राधार साधिष्ठान ईश्वर भर धाम हे राम রামনারায়ণ রাম। শ্রী শ্রী ঠাকুরের কাছে ভক্ত সন্তানরা জানতে চাইছেন, ঠাকুর কোনো কিছু ধ্যান করায়, মূর্তি চিন্তা করায়, সেই মূর্তির সামনে দেখা যায় কি, কিভাবে যায়? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, মনে করো তোমরা সূর্য চিন্তা করছো, সূর্য লাল হয়ে উদয় হচ্ছে, এই চিন্তাই তুমি করছো। সেই সূর্য সামনে দেখা যায় কি করে? শরীরের যে কোনো জায়গায় এক্স-রে করলে সেই অঙ্গের ভেতরকার সব জিনিস প্লেটে, এক্স-রে প্লেটে উঠে আসে, তাই তো? কেন উঠে গেল? রে এর জন্যই, রে আছে বলেই সম্ভব হলো। যখন তোমাদের ফটো তোলা হয়, তোমরা তো দূরে এক জায়গায় বসে থাকো, কিন্তু ঠিক অবিকল তোমাদের দেহের ছবি প্লেটে উঠে যায় না? এটা কেন হয়? এটাও ওই রে এর জন্য হয়। যে লেন্স দিয়ে তোমাদের দেহের ছবি প্লেটের ভেতর দিয়ে টেনে নিয়ে আসে, সেই লেন্সের রে শক্তি আছে বলেই এটা সম্ভব। তোমরা তো সিনেমা দেখেছো, সিনেমা দেখো, সামনে একটা সাদা পর্দা থাকে, সেই পর্দার দিকে তাকিয়ে থাকো তোমরা, কিন্তু সেই পর্দায় কিছুই থাকে না। যত কারিগরি, যত কারসাজি সব তোমার পেছনে। একটা ঘরে মেশিনে তার কাজ চলছে। যদি বলো পয়সা দিয়ে সিনেমা দেখবো, সামনে তাকাবো না কেন? পেছনে যেখানে যন্ত্র আছে সেই দিকে তাকাবো, তাহলে সিনেমা দেখবো কি করে? সামনে তোমাকে তাকাতে হবে, সামনেই তোমার তাকাতে হবে। কেন? পর্দাটার সামনে। সবার বেলায় একই খেলা। তোমাদের ভেতরেও সূর্য আছে, তাই তোমাদের ভেতরে রে আছে। যদি অবিরত সূর্য চিন্তা করো, সূর্য কিন্তু তার ঠিক জায়গাতেই থাকবে। চিন্তা করার দরুন তোমার ভেতরকার রে, তুমি যা চিন্তা করছো সেই চিন্তার মূর্তিতে গিয়ে পৌঁছায়। তখন কি হয়? ধীরে ধীরে ওই মূর্তিকে রে টেনে নিয়ে আসে। তবে রেটা ঠিক মতো লাগানো চাই, এটা মনে রাখবে। মন চিন্তা ছাড়া থাকতে পারে না। তোমরা যা যা চিন্তা করছো তা অতি সহজভাবেই করে যাচ্ছ। তার কারণ তোমরা জল হাতে নিয়ে সেই জল যখন ঢালো, তখন সেই জল নিচের দিকে পড়ে যায়, অনায়াসে পড়ে যায়। সব চিন্তা নিম্নগামী বলেই অনায়াসে তোমাদের মনে চিন্তা করে যাচ্ছে। ধরো কাম চিন্তা, এটা কেন হচ্ছে? তোমাদের সঙ্গে আরো প্রকৃতির সঙ্গে সকলে একযোগে আছো, তাই এটা সম্ভব হচ্ছে। চিন্তার দ্বারা শরীরের ভেতরে রসের সৃষ্টি হয়, তাই চিন্তা ভালো লাগে। তেমনি প্রকৃতির ভেতরে কাম আছে বলেই সেই কাম তোমাদেরই কাম করিয়ে নিচ্ছে। এখন মনে করো তুমি সূর্য চিন্তা করবে, এটা হলো ঊর্ধ্বগামী একটা চিন্তা। জল যদি উপর দিকে ছুঁড়ে দাও, সেই জল ওপরে থাকতে চায় না, সঙ্গে সঙ্গে নিচে পড়ে যায়, তাই না? তাই তোমরা সূর্য চিন্তা করতে বসলে সূর্য চিন্তাটা ঊর্ধ্বগামী চিন্তা কিনা এবং ঊর্ধ্বে থাকতে চায় কিনা, তাই বেশিক্ষণ তোমাদের ভালো লাগে না। ভাবো দূরছাই, কি আর চিন্তা করব? একটা সূর্য লাল হয়ে উঠছে, এ আর কতক্ষণ আমি চিন্তা করব? এটাতে রসকস কিছুই পাচ্ছি না, কি হবে ওই চিন্তা করে? তাই ঠাকুর বলছেন, কাম শুধু একটাই নয়, কাম সর্ব অঙ্গে। যেমন ঘ্রাণ, দর্শন, শ্রবণ, স্পর্শ সব কাম। যেটাতেই তৃপ্তি জানবে সেটাই কাম। তোমরা সূর্য চিন্তা করতে করতে চিন্তায় যখন স্বাভাবিকভাবে ঊর্ধ্বগামী হয়ে যাবে,
তখন সূর্যের সঙ্গে তোমাদের যোগাযোগ হতে বাধ্য। তখন তোমাদের মনের যে রে চিন্তায় সূর্যের গায়ে ঠিক মতন লেগে যাবে, তখনই হবে সঙ্গম। তখন সঙ্গম অবস্থা তৈরি হবে, তোমাদের শরীরে রসের সৃষ্টি হবে। তখন তোমরা আনন্দ পাবে সূর্য চিন্তাতেই। সূর্য যখন তোমাদের চোখের সামনে এসে দেখা দেবে, ঠিক সূর্য যে আসে তা নয়। যেমন মানুষের ফটো তোলা হয়, রে টানে লেন্সের ভেতর দিয়ে তার আকৃতি চলে যায়, সেই রকম তোমাদের মনের রের টানে সূর্যের আকৃতি তোমাদের কাছে চলে যায়। এই যে রের কথা বলছি না, এই রে তোমাদের দ্বিদল চক্রতে ফেলবে, অর্থাৎ তোমরা সূর্য চিন্তা করবে দুই ভুরুর মাঝখানের জায়গাতে। কেন জায়গাতে করবে চিন্তা? ওটা হলো সিনেমার মতন। মাথার পেছনেই তো যত কারিগরি, যত যন্ত্রের কাজ মাথার পেছনে জানবে। তাই দ্বিদলে মন রেখে সূর্য চিন্তা করবে, আর সামনে দেখতে পাবে তোমার কাছে ধীরে ধীরে সূর্য উদয় হচ্ছে, আবার অস্তও যাচ্ছে। কয়েক মিনিট তুমি এই উদয় অস্ত দেখে নিলে, যেমন সিনেমাতে 2-3 ঘন্টার মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দেখিয়ে দেয়, তাই যে উদয় অস্ত 24 ঘন্টায় হয় তা তোমরা 2-3 মিনিটের মধ্যেই দেখে নেবে। কিভাবে দেখবে? ওই যে বললাম, ঊর্ধ্বমুখী সঙ্গমে সূর্য চিন্তা। ঊর্ধ্বগামী চিন্তা যখন সহজ হয়ে যাবে, সূর্যের সঙ্গে তখন তোমাদের যোগাযোগ হতে বাধ্য। তখন মনের ভেতরে একটা রসের সৃষ্টি হবে। সেই রসকে কি বলা হয় জানো? সেটাকে সঙ্গম অবস্থা বলা হয়। সেটা কি? সূর্যের আকৃতি তোমার কাছে চলে আসবে, আর তখন যে তুমি কি আনন্দে ভরপুর হবে ভাষায় ব্যক্ত করা যায় না। সেটাই হলো কাম। সূর্য সাগর থেকে জল টেনে নিয়ে যাচ্ছে, সেই জল শো শো করে তোমার শরীরের ওপর দিয়ে চলে যাচ্ছে। যে জল তো পড়ে যাচ্ছে না সেই জল, তাই রে ঠিক মতো লাগিয়েছে, সে কাজে লাগিয়েছে। কেন? তার চিন্তা ঊর্ধ্বগামী, সাগরের সঙ্গে তার যোগাযোগ হয়ে গেছে, তাই বাষ্প আকারে জল চলে যাচ্ছে, যেতে বাধ্য। একটা বট বিচি পুঁতে দিলে সেই হাজার হাজার বিচি হলো, তার থেকে একটা বট গাছ বের হলো, সেই বট গাছে আবার হাজার হাজার বট বিচি তৈরি হলো, সেই হাজার হাজার বিচি পুঁতে দাও, তার থেকে যে গাছ বেরোবে তাতে আবার লক্ষ লক্ষ বীজের জন্ম হবে। তোমাদের ভেতরে সূর্যকে চিন্তা করে সূর্যকে বুনে দাও, তখন দেখবে এক সূর্য থেকে তোমাদের মধ্যে শত শত সূর্য হয়ে গেছে। আবার শত সূর্যকেই তোমাদের ভেতরে বুনে দাও, তখন দেখবে তোমাদের মধ্যে লক্ষ লক্ষ সূর্য তৈরি হয়ে গেছে। এইভাবেই তোমরা অসীম শক্তির সন্ধান পাবে এবং নিজেরা অসীম শক্তির অধিকারীও হবে। তোমাদের মনের চঞ্চলতা থাকা সত্ত্বেও তোমরা যেটুকু সূর্য চিন্তা করতে পারবে, তাতেও তোমাদের মনের রে সূর্যে পৌঁছাতে বাধ্য, আর তাতেই হবে কাজ। রাম নারায়ণ রাম, গুরু কৃপাহি কেবলম। দ্বিতীয় প্রশ্ন ভক্তরা করছেন, মন আর জ্ঞানের পার্থক্য কি? উত্তরে শ্রী শ্রী ঠাকুর বলছেন, মন আর জ্ঞানই হচ্ছে জল আর বরফ। জলে আর বরফের যে পার্থক্য, মন আর জ্ঞানে তাই পার্থক্য, শুধু নামের পার্থক্য। যেখানে মন সেইখানেই জানবে জ্ঞান, যেখানে জ্ঞান সেইখানেই মন। মনটা মনন করছে, জ্ঞানটা স্ফুরণ করছে। বীজ থেকে ফুল পর্যন্ত যেরকম, সেই রকম মন থেকে জ্ঞান পরিস্ফুষ্টিত হয়ে একটা ফুল ফুটছে, অর্থাৎ মনের অঙ্কুর থেকে, বীজ থেকে জ্ঞানের বিকাশ হচ্ছে। তাহলে মনটাই বড় হয়ে গেল, বীজ হয়ে গেল। কর্ম ছাড়া মন নয়, কর্মই হচ্ছে পদ্ধতি দিয়েই হচ্ছে মন। মনন করতে হলেই আগে খনন করতে হবে। খননটা কর্মের মাধ্যমে চলে গেল, তাই জল বেরিয়ে গেল। রাম নারায়ণ রাম।